গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে এখন আমি এরর কারেকশনের উপর ডিসকাস করছি। তো টপিক হচ্ছে স্পটিং এরর্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর যে সমস্ত এরর গুলো আপকামিং এক্সামে আসার সম্ভাবনা, সেরকমই আমি 5টা সেন্টেন্স বেছে নিয়েছি। এর মধ্যে এরর গুলো আমরা কিভাবে চিহ্নিত করব এক্সাম হলে একে একে ডিসকাস করছি। নাম্বার 1, a variety of pleasant items in the shop attract everybody। তো প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম প্রতিটা ক্লাস দেখবে অফের দুদিকে যদি নাউন থাকে তাহলে আগের নাউনটাকে সাবজেক্ট হিসাবে ধরে নেওয়া হয়। অফের আগে নাউন হচ্ছে ভ্যারাইটি, অফের পরে নাউন হচ্ছে আইটেমস। তো অফের আগে ভ্যারাইটি, আনকাউন্টেবল, সিঙ্গুলার নাম্বার হিসাবে এটাকে গ্রান্ট করা হয়। তো এর সাথে আমার ভার্ব হবে অ্যাট্রাক্টস, এস বাই এস। দেখো এখানে অ্যাট্রাক্ট হয়, অ্যাট্রাক্টস হবে। নাম্বার 2, neither of them are going to attend the party। তো either of, neither of, none of, each of, one of, যখন এরকম স্ট্রাকচার থাকে তো এই নিদার বা ইদার, ওয়ান, নান এগুলো সিঙ্গুলার নাম্বার হিসাবে ধরা হয়। তাহলে এখানে নিদারের সাথে তোমার সিঙ্গুলার নাম্বারের ভার্ব কখনই আর হবে না, এটা আনসার হবে ইজ। তাহলে এটা আমার বি পার্টে ভুল, আগেরটা সি পার্টে ভুল ছিল, এটা বি পার্টে ভুল। নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেয়ার আর এক্সট্রা বাটার ইন দ্য রেফ্রিজারেটর। দেয়ার আর, দেয়ার ইজ এর বাংলা মানে আছে বোঝায়, অর্থাৎ সম্পত্তি আছে মালিক নাই, এরকম যদি সেন্স বোঝায় তখন আমরা সেন্টেন্সটা দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে শুরু করি। তো ভুলটা ওরা কোথায় দিতে পারে, দেয়ার এর পর ইজ আর দুটোই যেহেতু হয় এর পরে নাউনটা তুমি দেখবে। বাটার আনকাউন্টেবল নাউন, অবশ্যই সিঙ্গুলার নাম্বারে, তাহলে আমার দেয়ারের সাথে আর হবে না, ইজ হবে, ইজ। তাহলে আমার এটা এ পার্টে ভুল আছে। যদি বাটারের পরিবর্তে কোনো কাউন্টেবল প্লুরাল নাউন হতো তাহলে আরটা সঠিক ছিল। ইন দা রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর স্পেলিংটা কিন্তু দেখে নেবে, এটা স্পেলিং টেস্টেও সাধারণত কোনো কোনো পরীক্ষা দিয়েছিল, দেখেছিলাম। নাম্বার 4, মিসেস বোস along with her family members are going to Puri। A, B, C, লাস্টেরটা ডি। এটাও প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে দুটি সাবজেক্টের মাঝখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এই চারটের মধ্যে যখন একটা লিঙ্কার হিসাবে কাজ করে তখন প্রথম সাবজেক্টটাকে গ্রান্ট করতে হয়। এটা লজিক হচ্ছে প্রথম সাবজেক্ট যে বা যিনি সে লিড করে বিষয়টাকে, লিড নেতৃত্ব দেয়। তো এখানে অ্যালং উইথ আমার লিঙ্কার হয়েছে, প্রথমে আছে মিসেস বোস, তারপরে আছে হার ফ্যামিলি মেম্বার্স। তাহলে অ্যালং উইথ এর আগে কে আছে, মিসেস বোস, অবশ্যই সিঙ্গুলার নাম্বার। তো আমার এখানে সি পার্টে দেখো আর আছে, আর এর পরিবর্তে ইজ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস এটা। নাম্বার 5, বহু পরীক্ষা দেয় এটা বা দিয়েছিল, মেনি আ ম্যান। তোমরা অনেকেই মেনি দেখে ঘাবড়ে যাও, মেনি মানে অনেক। লজিকটা হচ্ছে অনেক মানুষের মধ্যে একজন মানুষ। ম্যান অবশ্যই সিঙ্গুলার নাম্বারে, হ্যাভ এর পরিবর্তে আমার এখানে হ্যাজ হবে। তাহলে এটা আমার বি পার্টে ভুল আছে। এই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর 5টি এরর। প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো যাই হোক, ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, গুড নাইট।